আপনি তো ফোন দিয়েছেন দুইটা তেলা পোকাইছে, আমি ফোন দিলে দুইটা আত্মীয় বসু তারা যাইলে ওরে আল্লাহ রে আল্লাহ বড় 10,000 টাকা আছে, 10 টাকা। এই সবই তো জানেন দেখি ওই দলের সভাপতি। সভাপতি আপনি? আমি কি আমি সভাপতি গেছিলাম আপনার লগে? আপনার প্রতিহান আমি বের করব। দেখেন এই মুরগি যান দেখেন আপনি এত কম না বাস একটা টিপটা কই আইন ভাইয়া, আমি তো ভারতে যাই না কোনা খানা খাই আমি দুধ দুধ তুলসী পাতা। দরজা খুলো। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আপা কোনো দরকার কিছু বলবেন? দরকারিতে আসছি, 3 মাস ধরে বাসা ভাড়া দাও না, বাসা ভাড়া দাও। আপা আপনি তো জানেনই কয়টা মাস হয়ে গেছে আমরা বেতন পাইতেছি না, আমরা চলাই খুব কষ্ট হইতেছে, আর কয়টা দিন থাকে। আমার জানার কোনো বিষয় নাই, বাসা ভাড়া দিছি টাকা দিতে হবে মাসে মাসে, আমি এটাই বুঝি। আমি এত অজুহাত আমার দিও না। আপা মাসে মাসে তো আমরা দিছি, এইবার কয়টা মাস ধরে সমস্যা হইতেছে আমার ঘরে, আপা খাওয়া দাওয়া চলতে কষ্ট হইতেছে। আমি এইসব কোনো কথা শুনতে চাই না, বাসা ভাড়া দাও। আপা কয়টা দিন সুবিধা আমি দিব, সব 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 আমি কোনো অজুহাত শুনতে চাই না, বাসা ভাড়া দিবা, আজকেই দিবা বাসা ভাড়া। আপা কি হইছে? কি হইব? তোমরা আজকে 3 মাস ধরে বাসা ভাড়া দাও না। আমরা সমস্যার ভিতর আছি তো আপু। হ্যাঁ, সমস্যা ভিতর থাকলে আমার কি হইছে রে? আমার হ্যাঁ, বলো আপু। বাসা ভাড়া দিতে হইব, সব বাসা সব ফ্ল্যাটের বাসা ভাড়া দিয়ে দিছে, খালি তোমরাই বাসা ভাড়া দাও না। সামনের মাসে দিয়ে দিব। সামনের মাসে দিলে হইবে না, হয় বাসা ভাড়া দিবা নাইলে এক্ষুনি আমার বাসা থেকে বের হইবা। আমি এই দুইটাই জানি, আপা কয়টা দিন আর কয়টা দিন আমি সহ্য করতে পারবো না। আপু সামনের মাসে দিয়ে দিব। বলতেছি কি হইছে রে? দোস না কি হইব? 3 মাস ধরে তোমরা বাসা ভাড়া দিতেছ না। আপা ভালো আছে? ভালো আছি এটা জিজ্ঞেস করিও না, বাসা ভাড়া দাও আগে। আসলে শুনেন, আমাদের কথা শুনেন, আমরা তো 2 বছর হয়েছে আমরা ভাড়া থাকি, তাই না? 2 বছরের কোনো মানে ভাড়া বাজে না, এই 2-3 মাস তো এই যে ভাড়াটা দিতে পারছি। এ মায়া চাড়েন চাড়েন কথা কইস না, আচ্ছা বাসা ভাড়া আপনারা দাও। শুনেন তো আপা, আগে শুনেন, একটু মাথাটা ঠান্ডা করেন, আমার কথা শুনেন। আমি যে চাকরিটা করি এখন, ওখান থেকে স্যালারিটা দিতে আসে না, বুঝছেন? ওই জায়গায় একটু সমস্যা, এই কারণে আমি ভাড়াটা দিতে পারতাছি না, তাহলে আমি ঠিকই দিয়ে দিতাম। সবার আগে তো আমি প্রতি মাসে 5 তারিখের মধ্যে ভাড়াটা কমপ্লিট করি, তাই না? এখন আমি পারতাছি না, একটু আমার সমস্যা, এই মাসে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আমি সময় দেন, আর কিছু কটা দিন সময়। আমি এত কথা শুনতে চাই না, আমি কোনো কথাই শুনবো না, হয় বাসা ভাড়া দিবা নাহলে বাসা থেকে বের হইবা। সময় দেন প্লিজ, এই আগামী মাসে 5 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবেন, 3 মাসের একসাথে দিয়ে দিব আপা। এরকম আর করেন না, দেখেন আমাদের এখন সমস্যার ভিতরে পড়ছি, মানে এতদিন আপনাদের কাছে ছিলাম, আপনারা না থাকলে কি দেখবো? আর কোনো অজুহাত শুনতে চাই না আমি, হয় বাসা ভাড়া দিবি নাহলে এক্ষুনি আমার বাসা থেকে বের হবি। হইছে আপা, অনেক করছেন, ভাড়া তো দিমই, 2টা বছর হইছে আইছি, রুম আমরা ভাড়া কোন সময় ফাঁকি করে দিছি? ও মা! তোমার যেহেতু সমস্যা হইছে। ও মা, এই তো আঙ্গুল দেখে কথা কয়, তারপরে গাল বাড়ি দিব, আঙ্গুল দেখে কথা কি লাগা? আপনি ওর সাথে এভাবে বিয়ে করেন কেন? আরে শুনেন, আরে না কোনো কথা ভাড়া না শুনতে দিয়ে থাকি, আমরা কি ভাড়া না দিয়ে থাকি? এরকম করতেছেন কেন? হ্যালো, আরে কারে ফোন দেন, আমার কথা শুনেন আপা। এই তোর বাপে দিব বাসা ভাড়া, তোর বাপে দিব। হ্যালো ভাইয়া, একটু জলদি আসেন। হ্যাঁ এক্ষুনি আসেন বাসায়, ওই মেয়ে দুটো বাসা ভাড়া দিচ্ছে না, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আপা, আমরা কি ভাড়া না দিয়ে থাকি, মাগনা থাকি আমরা, সেটা বলেন। এই চালান এই চালান দুটো কথা বছর থাকছি, আপনি কি এমনি রাখছেন? আমরা ভাড়া দিয়ে তো থাকছি। এই চালান এখন চালান একটা সমস্যা, আগামী মাসে দিয়ে দেবো, আপনি বলছি না? এই কথা চালান চালান কথা কবি না একদম, আপনি কারে ফোন একদম কবি না। সমস্যা কি আপনার? এই সমস্যা কি হ্যাঁ, আপনার? হ্যাঁ, সমস্যা আমার অনেক। আপনি আমার নামান, আপনি আমার আর 1000 ভাড়া দিয়েছে, তাড়াতাড়ি ফোন দেন। বাসা ছাড়িবা। কি হইছে ভাবি? আরে কি কইম কম, এই মেয়ে দুটো আমার সাথে চালিং 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 তর্ক করতেছে, বেয়াদবি শুরু করতেছে, 3 মাস ধরে বাসা ভাড়া দেয় না, কত ভাড়াটিয়ারা আসে, আমি বাসা ভাড়া দিতে পারি না। হ্যাঁ আমরা আসছি এখানে তো 2 বছর, আপনারা তো জানেন কোনো ভাড়া কোনো মাসে বাজে না। এখন একটু আমি তো চাকরি করি ঘরে, তো আমি ওনাদের সব টাকা পয়সা মানে পেমেন্ট করি, বাসা ভাড়া, এভরিথিং, অল কারেন্ট বিল সবকিছু। তো এখন মনে করেন একটু সমস্যা করে দিকে 2 মাসেরটা দেই না, আমি বলতেছি এই যে চলতি মাস 3 মাসেরটা আগামী 5 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো। এখন একটু সমস্যা দেখি, এখন উনি যদি এটা না বুঝে, বিগত 2 বছর ধরে থাকতেছে, তাহলে উনি না বুঝলে কে বুঝবে? অন্য ভাইদের কাছে, অন্য বাড়ির কাছে যদি থাকি তাহলে সে তো বুঝবে, তাই না? হ্যাঁ উনি যে টাকা দিয়েছে, এখন একটু সমস্যা দিতে পারতেছে না। এখন উনি এইতে কি বিহেভ করতেছে, আমার বোনের থাপড়াইয়া গাল ফাটাই দিব, দাঁত ফলাই দিব, এটা কোন ধরনের ব্যবহার? আরো সুরের মারে বড় 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 গলা। আচ্ছা আপনি এরকম এই মাইয়া চুপ, টাকার কাম কি মিষ্টি কথায় হয়? না হ্যাঁ, না, এটা এমন না যে সিরা ভিজাইলাম সিরা কিন্তু ভিজা গেল। সমস্যাটা তো দেখতে এই হবে। মেয়ে কত কম এটা তো বল। মাগনা থাকি নাই, এই থামো। এখানে তো মাগনা থাকি নাই, এখানে টাকা দিয়ে আছে। এই চুপ থাকো, এত কথা বলো কেন তোমরা? এখানে কি মাগনা থাকছি? এত কথা বলো কেন? 2 বছর হয়েছে কি মাগনা? প্রতি মাসে টাকা পেমেন্ট দিছি, অগ্রিম দেওয়া ছিল, তারপর থাকছি। এখন একটু সমস্যা,
তোমার ঠোঁট দুইটা তো তপ 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 করে তা আপনাদের সাথে ভালো বুঝিয়ে কথা বলতেছি, আপনারা বুঝেন না। কি হয়েছে? তোমাদের সমস্যা কেমন লাগে? লেডি গুন্ডা হয়ে গেছো গা, লেডি গুন্ডা না? এই কোনটা কি? হ্যাঁ? ভাড়া আমরা 2 বছর তো যা দিছি না, 2-3 মাসের ভাড়া সমস্যা কি এত বড় সমস্যা হয়ে গেছে? ঠোঁটটা বন্ধ রাখো। ঠোঁট বন্ধ আপনারা যাও। ঠোঁট বন্ধ রাখতে বলছি, এই ঠোঁট বন্ধ রাখো। চুপ থাকো, নেতা হয়েছে নাকি? ভাই কি কেউ শোনো, এত কথা ভাই বলো কেন? যেটা আমরা শুনে আমাদের কথা আপনাদের শোনা লাগবে। চুপ। ভাড়া কোন এত মাসে রাখা শোনার যায় না। টাইম নাই। আমরা বলছি 3 মাসের ভাড়া আগামী 5 তারিখের মধ্যে এই, পাইবেন। এই, চুপ এর আগে থাকো। পাইবেন না, এর আগে দিব এই, না। তোমার বোনটা আরে। কালকে তোমার বোনের কিন্তু থাবড়া গেল তো হ্যাঁ, আপনি সাহস করতে পারেন, আপনি তো মহিলা মানুষের গায়ে হাত দিবেন। আপনারা তো এই, বলতে গেছে। যা দিকে যা। দেখেন, বাড়িওয়ালা যা। বাড়িওয়ালা দেখার টাইম নেই। মেশিং চালু হইলে এই মেশিং আর বন্ধ হয় না গো। আপনাদের সাথে বুঝে কথা বলছি না, আপনারা বুঝের কথা বুঝেন। হ্যাঁ 3 মাস ধরে বাসা ভাড়া দাস না, এক্ষুনি বাড়ি করে দাও। 2 বছর রইছি না, বাংলা রইছি। বাসা ভাড়া ছাড়া কি রাখছেন? এখন সমস্যা আপনি দেখতে হবে। আপনি কেমন বাড়িওয়ালা? আপনি বুঝবেন না? আমি বুঝি না, আমি বুঝি না। আমার বাসায় কত ভাড়াটিয়ারা আছে। বস আসতেছে। তোমার বসের বাবা আসলে বাসা ভাড়া দিতে হইব, নাইলে ঘর থেকে বাইরে হইতে হইব। আপনারা কিন্তু হয়তো গঞ্জাম বানাইতে আছে। আমরা কিন্তু ভাড়াটা সামনে মাস ঠিকই ক্লিয়ার করে স্যার, দিতাম। আর আপনি সাহস হয় কিভাবে আপনি আমার আমাদের গায়ে হাত বাসায় দিবেন? একটু সমস্যা হয়েছে, আমাদের ভাড়া পাবে। তুই যদি মাইয়া না বলো হইতি না তোর ঠিকই থাবড়াইতাম আমি। একটু আসেন, আপনারা তো আমাদের পাতিলটা বাড়িওয়ালা দেখার টাইম। খুব খারাপ দিন। আমি যে কি জিনিস তুই বলো হইলে টের পাইছি। রানিং অবস্থা বের ভাই করে ওই দিয়েছে। চিনে নাই, বুঝছো? আমরা ভাড়া দিতে পারতেছি না, আমরা বলছি আগামী মাসের 5 তারিখে ভাড়া দিব, শুনতেছে না। আপনি প্লিজ আসেন আর আমাদের একটু ম্যানেজ করেন আর সমাধান করে দিয়ে দেন। তারা ছাড়তেছে না, তারা আমাকে ঘাট ধরে বাইর করে দিচ্ছে। প্লিজ স্যার আসেন। কয়েকটু পরে গাড়াইবো আমগো। আপনি সাহস আছে? আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন। তোমার সারের বাপ আসলো আমার বাসা ভাড়া না দিয়ে যাইতে পারত না। আপনার মতো বাড়ুলা এই এলাকায় মনে হয় আর নাই। ও মা, আমার বাসা ভাড়া না দেওয়ার পায়তারা করো তোমরা। এতদিন মনে হয় আপনারা এটি চলবো না, বাসা ভাড়া দিয়া ছাড়া কি রাখছেন? এক্ষুনি বাসা ভাড়া দিতে হইব, এই জন্য নাইলে বের হইতে হইব। কি সমস্যা কি? ভালো আছে। স্যার আসলে হয়েছে কি, এটা আবার কেডা? বিগত 2 বছর ধরে তুমি এই কে? সম্মান দিয়ে কথা বলুন। যাও ঠিক যাও। যাও কেন দাঁড়াও। স্যার কি সমস্যা কি? বিগত 2 বছর ধরে তো আমরা এই ওনার বাড়িতে আর কি ভাড়া থাকি, এই হ্যাঁ। ফ্ল্যাটে। তো এই কোন সময় ভাড়া টাকা বাজে না, 5 তারিখের মধ্যে কমপ্লিট করে দিই। আচ্ছা। এমনকি অগ্রিমও দেওয়া ছিল। তো এই আমার ওই যে বেতনটা আটকে গেছে, তো এই জন্য 2 মাস থেকে ভাড়া দিতে পারতাছি না। এই মাসে 10 তারিখ চলতেছে, তো আমি বলছি 3 মাসেরটা একসাথে আগামী মাসে 5 তারিখে দিয়ে দেবো, এই সমস্যাটা একটু দেখেন আপনি। তখন যদি না দিতে পারি তখন বের করে দিন। ওনারা শুনতেছে না, উনি থাপড়ায় গাল ফাটাই দিবে, উনি ওনার ফোন দিয়ে নিয়ে আসছে, উনি আমার বোনের ধমকায় আমারে ঘাট ধরে বাইর করে দিবে। কোন ধরনের বিয়ে আমি বুঝি না। ভাড়াটা শুধু 3 মাসের বাকি ছিল, সারা 2 বছর। 2 মাসের, এই চলতি মাসে 3 মাস। এই কথা কম। এই কে আইলো না গেল এটি দেয়ার বিষয়। এই চুপ থাকেন আপনি। কথা কম বলেন। কি পটপট করেন না। কি পটপট করেন? একদম চুপ করে এনে দাঁড়ান। কি পটপট করব? কথা বলেন, চুপ করো। আপনি চুপ করেন। একদম চুপ করো বাড়ি। কথা কম। ফাজিল কথা কার? এই ডবল ফাজিল কিন্তু আপনি। কথা কম। এই ভাবি কয় মাসের ভাড়া পাচ্ছে? 3 মাসের বাসা ভাড়া 15,000 টাকা। না, চলতি মাস শেষ হলে এই তাহলে চুপ। 3 মাস হবে। কথা কম। এই তোমরা চুপ করো। এই নেতা এত কথা বলে। এই আপনি চুপ করেন। চুপ। কথা কম বলেন। একদম চুপ। আরে মিয়া ফাজিল মিয়া, আপনি তো আসলে একটা ফাজিল নেতা হয়ে গেছে। হ্যাঁ নেতা, আপনি আসলে একটা ফাজিল মিয়া। গলার মধ্যে শিকল কতরি ঝুলায় চশমা একটা লাগাই নেতা হয়ে গেছে। এই ভাবি শুনেন, কত টাকা পাবেন আপনি? 15,000 টাকা পাবো। 15,000 টাকা? হ্যাঁ। হ্যাঁ ফাজিল গুনানের নেতা হইছে ভাব দেয়। হ্যালো বাড়া, 10,000 টাকা আছে। ল টাকা। এই এই বেটা ওটা টাকা উঠা। আর আপনিও আছেন না, জামাই তো বিদেশ থাকে, আয়া চুপে চুপে জল খাও। হ্যাঁ মনে করছে কেউই জানে না, এরকমই করো। গুন্ডা বলেন আপনি, ভালোই তো অবসর সময় টাইম পাস হয় আর কি। এটা এই কথা কেন না, একটা গরিব মানুষ এখানে ভাড়া থাকে আপনার এখানে, না 2-3 মাসের সমস্যা হয়েছে, আপনি বাড়িওয়ালা, আপনি দেখবেন না, কে দেখবো? আরেকজন এসে দেখবো। কারেন্ট বিল আপনার বাপে দিয়ে দেবো তো। এই বেটা দিতেছে না, না দিলে কেমনে তেমনি দিতে। কাঙ্গালি বেটা, কাঙ্গালি বাড়িওয়ালা, ওর ভাড়ার লেগে বিল আটকে রয়েছে। নান্ন জিন্দিগি বেটা, এরকম বাড়ির মালিক ওর চাইতে বেটা ভিখারি হওয়া ভালো। আবার গুন্ডা বালছে, গুন্ডা রাখছে, উনি ফোন দিছে না, আয়া করছে ভাবছে। আরে বাবা রে বাবা, পাইছো তো জোয়ান মহিলা, আমি তাকে বিদেশ, আমার বোন লাগে। হ্যাঁ বোন যে লাগে বুঝি তো, রাইতে 12টার পরে চুপ পায় বুঝি না কেমন বোন এটা। উল্টা পাল্টা কথা কই না। আবার চুপ মানে বাসের চেয়ে কোনছি বড়। চুপ থাক চুপ থাক। মুরব্বী আর কি আইতে চায় বাবির কাছে, বুঝছ নাই? মানে আইতে পারে না যে মনে করে আঙ্গুল ফোন লাগাইতে টক লাগে, বুঝছ না বেড়া। তখন তো এরকম জিবলা না, ফোন দিলে পড়ছে কি জায়গা জায়গায় গিয়ে চাটন মারি, তখন তো অভ্যাসই বেটা এটা। আপনারা পাইলেছেন চাটবেন, আপনি বুঝেন না কে? কোন বাড়ির মাইয়া স্বামী নাই, কোন মাইয়া গার্মেন্টসে চাকরি করে, কোন ভাবি একলা রাস্তা দিয়া যায়, কোন মাইয়া কোন দোকানের সামনে খাড়ায়, সারাদিন তো তখন রুটিন হয়ে গেছে বেটা এটা। সকালে রাইতে খাতা রেডি করে রাখো, সকালে উঠে খাতা দাও।
জসিমের চায়ের দোকানের সামনে, কালামের মুদি দোকানের সামনে, ওই গার্মেন্টস এর মোড়ে, তখন তো ডিউটি হয়ে গেছে বেটা এটা। এটি তো আমার সামনে ভালো মুখ হ্যাঁ। হয়ে গেছে দেখছো হ্যাঁ যে যেমন হ্যাঁ রে এমনই পাবে আরেকজন রে এই দুধ দুয়া তুলসী পাতা এ ভাবি, এগুলি ছেড়া দেন, ভালো হয়ে যান। ও ভাই জামাইটা আমনে দিতেছে, অনেক কষ্ট করে। আমনে দুধ দুয়া তুলসী পাতা তো আপনার কতিয়ানো উল্টাইলে তো এখন চোরের মন পরিবেশ পুলিশ নষ্ট করে। হয়ে যাবে পাইছেন গা। তো, আপনার টাকা নিয়ে যান, টাকা লন, যান, উঠে টাকা উঠেন। নিয়ে বাসায় যান। এই টাকা এখানে 10,000 টাকা আর 5,000 টাকা কই? 8,000 টাকা এই যে সামনের মাসে এই মাস শেষ এই আপনার মাসে হয়নি হয় নাই, তারিখের মধ্যে পাবেন। আরো আমি আগে ওইসব বুঝি না। এগো বাইরে হইব মানে বাসা ওই বেরে বো। তারপরে। বাইরে হইব বাসা ওই বেরে আপনি পারলে ভাই আমি এক সেকেন্ড এদেরকে রাখবো না, বাইর করে দেবো। আমার বাসায় রাখবো না এদেরকে। আমার বাসায় লাগবে না এদেরকে। বের হো। ফাজিল কোথাকার, যান বাইরে, টাকা আপনি দিলে বাইরে। 5,000 সারা, এ, আপনি বাইরে। আপু আমরা এই মাস থাকি, সামনের মাসে চলে যাব, পুরো ভাড়া দিব। আমি কোনো কথা শুনতে চাই না, আমরা এই মাসে এক্ষুনি বের হতে হবে আমার বাসা থেকে। এই তুমি চুপ করো। আপনার এই যে আপনার কোনো কিছু শুনতে হবে না, আপনি এটা নিবেন, নাহলে এক টাকা হবেন না। আপনার কোনো শক্তি নাই যে আপনার কাছ থেকে জোর করে ভাড়া নিবেন। এসব গুন্ডা বান্ডা ভয় অন্যকে এটা দেয়, আমার বাসায় এদেরকে ভাড়া দিব না। অন্যকে হা চলে যাবো ওরা। আমার এরা বাসা- চলে যাবো, এই মাস থেকে আগামী মাসে চলে যাবো। আগামী মাসে না এক্ষুনি যাইতে হবে, এখন আপনার বাপের ক্ষমতা নেই করে বের করেন এখান থেকে। আপনি পারলে বের এক্ষুনি বের করেন, এক্ষুনি বের করে দেবো। আপনি পারলে বের করেন। এই করেই দেবো। আচ্ছা করেন না, আমি দাঁড়াইছি কেন, আপনি বের করেন। আপনি তো ফোন দিয়েছেন, দুইটা তেলা পোকাইছে, আমি ফোন দিলে দুইটা আত্মীয় বসুতা বাজাইলে ওরে আল্লাহ রে, কই কি? যান 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 যান। হ্যাঁ, যান, এই দরজা লাগাও, টাকা নিয়ে বাসায় যান, যান। এই দরজা লাগাও। আপু দাদা লাগাও। যাও দেখি কোন এলাকার গুন্ডা হয়, লাগাও দরজা। ফাইজলামি বেড়ে গেছে, সুন্দর রূপ যৌবন দেয়, কতটি ভাই ব্রাদার পালেন, ফোন দিলে আয় পরে দৌড়ে লেঙ্গুর গুড়ে, বাস এগো দিয়া ভয় হুমকি দেন। এ ভাই, সবাই একরকম মনে করে। এ ভাই। এই আঙুল নামান। আপনার আঙুল কতিয়ান- নামান আপনি। আপনার কতিয়ান উল্টাবো আমি। আপনার কর্তব্য উল্টে পড়ে। আপনি এত কম দুধ দুয়া তুলসী পাতা। ওনার বাড়িতে দেই প্রায় সময়, ওই বেটির জামাই নাই, ওই বেটির বাসায় গিয়ে যে ঢুকেন, এরপরে পুরুষ মানুষ ঢুকে 3 ঘন্টা 4 ঘন্টা পরে বাইরান, আবার আরেকজনের কতিয়ান উল্টান। কি আপনার কি এরকম করছিলাম না? ডাক দিছিলাম চুপতে আহে। ও, আপনি তো সবই হ্যাঁ? জানেন দেহি, ডাকছিলাম আপনারে? সবই তো জানেন দেহি। ওই দলের সভাপতি হ্যাঁ, সভাপতি আপনি। আমি গেছিলাম আপনি না? সে সভাপতি। গেছিলাম আপনার লগে। আপনার কতিয়ান আমি বের করব। কোথায় টোকা দিছিলা? দেখেন। এই মুরব্বি এই, আপনার যান কোথায় টোকা এই, দিছিলাম? চুপ থাকেন। তখন আপনি এত কম না। আন্দোলন করুন। ভালো দুধ দুয়া তুলসী পাতা। দিয়া, বাস একটা টিপটা কইয়া ভাইয়া আমি তো ভারতীয় যাই না, ওই কোনা খানে খানে আমি দুধ দুয়া তুলসী পাতা। হ্যাঁ? কি কি করছেন এগুলো আমার কাছে সব রিপোর্ট আছে। জামাই যদি জানে আয়া এ ভাই লন টাকাগুলো লন। ঠিক করে করে দিব। হ্যাঁ, শয়তান গুনাহগার। হারান। বলা আমার পালতে পালতে তো চা কফি হয়ে গেছে, আমি সারাদিন লাগাই খালি আপনারে। কেমন আছেন? ভালো আছেন?